হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার রিয়া। আজকে আমি আমার বার্থডে দিনও বেরিয়ে পড়েছি ব্রাইড করতে। হাই সবাই, কেমন আছো? চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে অনেক দিন পরে আবারও। তো আজকে আমার ব্রাইডের কত বড় হেয়ার, তোমরা তো দেখতেই পাচ্ছ হেয়ারটা। তো চলো আজকে ব্রাইডের গল্পটা শুরু করা যাক। জানো তো এই ভিডিওটা আমার 3rd মার্চের ভিডিও। জানি অনেক লেট হয়ে যাচ্ছে আমার ভিডিও ছাড়তে, আমি অনেক লেটে চলছি, কি করব বলো। তো আজকে আমার মিষ্টি ব্রাইড ছিল মহুয়া। তো ওর বিয়ের রিসেপশন দুটোই আমার কাছে বুকিং ছিল। ও আমাকে যেমন লুক সাজেস্ট করেছিল যে দিদি আমি এইরকম টাইপের লুক চাইছি, আমি ওকে সেই রকম টাইপেরই করে দেওয়ার চেষ্টা করছিলাম। ওর স্কিনটা একটু প্রবলেমেটিক স্কিনের মধ্যে ছিল, একটু ব্রণও ছিল ওর ফেসে। তো ভালো করে প্রিপারেশন নিয়ে আমার অতটা মেকআপ করতে অসুবিধা হয়নি। ব্রাইড চেয়েছিল ওর মেকআপটা যেন বেশি হিজিবিজি না হয়, সিম্পলের মধ্যে থাকে, আর ওর যে স্কিন টোন সেই স্কিন টোনের ওপরেই যেন মেকআপটা থাকে। তো আমিও সেইভাবেই মেকআপটা করা স্টার্ট করেছি। তোমরা এখানে দেখতেই পারছো ওর মুখে একটু হালকা না একটু ভালোই ব্রণর দাগ আছে। তো সেটা আমি হাইড করার চেষ্টা করেছি, যতটা করা গিয়েছে আমি করে দিয়েছিলাম। আর ও খুব চুপচাপ ছিল, শান্ত ছিল। ও শুধু আমাকে যেমন বলেছিল আমি সেরকম ওর কাছে শুনেই করছিলাম যে এরকম হেয়ার করবে, এরকম আই মেকআপ। ও যেটা আমাকে বলছিল আমি সেভাবেই করেছিলাম। তো তোমরা এখন ফাউন্ডেশন দিয়া দেখে ভয় পেও না, আস্তে আস্তে ওর ফেসের সঙ্গে পুরো সেট হয়ে যাবে মেকআপটা। আর এখানে আমার বেস মেকআপ প্রায় কমপ্লিটের দিকে। এখন আমি ব্লাশটা দিয়ে দিচ্ছি। ব্লাশটা দেওয়ার পরে ওর ভালো করে ব্লাশটা ওর যতটা দরকার ছিল সেইভাবেই আমি দিয়ে দিয়েছি, এক গাদা প্রচুর পরিমাণে আমি দিইনি। তারপরে এখানে হাইলাইট দিয়ে আমি ওর কপালে ও কলকাও যেমন চেয়েছিল সেই টাইপেরও হালকা একটু গাল কলকা চেয়েছিল, যেহেতু ও বেশি একটা মোটা না, একটু রোগা, মুখটাও অতটা ফোলা না, একটু মিডিয়াম। আর আজকের ব্রাইডের আমার হেয়ারের কথা তো আমি ফার্স্টেই বললাম। তো হেয়ারটা দেখো ওর কত বড় ছিল। আমি ফার্স্টে একটু ভয় পাচ্ছিলাম যে হেয়ারটা ঠিকমতো করতে পারবো কিনা, ও যেভাবে চাইছে সেভাবে করতে পারবো কিনা। দেখতেই পাচ্ছ পপ করতে গিয়ে কতটা মানে চুলটা বড় ছিল, একটু অসুবিধা হচ্ছিল ফার্স্টের দিক। পরে আর অতটা অসুবিধা হয়নি, পরে ম্যানেজ হয়ে গেছে। আর ও যেরকম চেয়েছিল আমি সেই রকম টাইপেরই ওকে হেয়ার স্টাইলটা করে দেওয়ার চেষ্টা করেছি। ও চেয়েছিল একটু কালসের মধ্যে থাকবে সামনে দিয়ে, আর সেইভাবেই ওকে হেয়ারটা করে দেওয়ার কথা ছিল। তো সেইভাবেই করে দিয়েছি ওর কাছে শুনে ভালো করে দেখে। তো হেয়ারটা করার পরে ওর লুকটা কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই জানিও। ওড়নাটা পরানোর পর আমার ব্রাইডের লুকটা ফুল কমপ্লিট হয়ে যাবে। তোমরা ফুল লুকটা দেখে কিন্তু অবশ্যই জানিও ওকে কতটা মিষ্টি লাগছে। আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে সবাই জানাবে। আর তোমরা যদি আমাদের নেক্সট ব্যাচে বা ব্রাইডাল বুকিং করতে চাও তো অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারো।
তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আমার মিষ্টি ব্রাইডকে। আর এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানিও। তো টাটা, বাই বাই।